সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জেডবিডি নিউজ 24 এর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইউনূস আনোয়ারের যৌথ সংবাদ সম্মেলনে মিয়ানমারের শান্তি মিশন পাঠাবে মালয়েশিয়া ও তার আঞ্চলিক মিত্র দেশগুলো। নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকে আদালতে জবানবন্দি দিলেন মেজর সাদিকুলের স্ত্রী জাফরিন। স্লোগান নির্ভর রাজনীতির যুগ শেষ, বলেছেন তারেক রহমান। জুলাই সনদে এক বিন্দু ছাড় নয়, বলেছেন নাহিদ ইসলাম। যোগসু নির্বাচনের শিক্ষক কর্মচারীদের বিচার দাবিতে ছাত্র দলের 5 দফা। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় 331 দেশীয় সংস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউনূস আনোয়ারের যৌথ সংবাদ সম্মেলনে মিয়ানমারের শান্তি মিশন পাঠাবে মালয়েশিয়া ও তার আঞ্চলিক মিত্র দেশগুলো। শান্তি প্রতিষ্ঠা ও রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য মিয়ানমারের একটি যৌথ প্রতিনিধি দল পাঠাবে মালয়েশিয়া ও কয়েকটি আঞ্চলিক দেশ। মালয়েশিয়া সফররত বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার পুত্রজায়ায় এক যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই মিশন পাঠাতে হতে পারে। মিয়ানমারের সেনাবাহিনীর দমনে পীড়নের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা 10 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে বাংলাদেশ। এতে বেশি সংখ্যক রোহিঙ্গার আশ্রয়স্থল হিসেবে কক্সবাজার হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকে আদালতে জবানবন্দি দিলেন মেজর সাদিকুলের স্ত্রী জাফরিন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার সুমাইয়া জাফরিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতের ম্যাজিস্ট্রেট সারার ফারজানা হক মঙ্গলবার তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এই গোপন বৈঠকের ঘটনায় সেনা হেফাজত থাকা মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিন 7 আগস্ট তাকে আদালতের মাধ্যমে 5 দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করে পুলিশ। স্লোগান নির্ভর রাজনীতির যুগ শেষ, বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রচলিত স্লোগান নির্ভর রাজনীতির যুগ শেষ। জনগণ এখন বাস্তবযোগ্য পরিকল্পনা ও পরিবর্তনের রাজনীতি চায়। এই জন্য বিএনপি দেশের প্রতিটি খাতে সুস্পষ্ট পরিকল্পনা প্রণয়ন করেছে এবং ক্ষমতায় গেলে তা বাস্তবায়নের অঙ্গীকার করেছে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয়বাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান একথা বলেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীনমূর্তি সম্মেলন কেন্দ্রে এই যুব সম্মেলনের আয়োজন করা হয়। জুলাই সনদে এক বিন্দু ছাড় নয়, বলেছেন নাহিদ ইসলাম। জুলাই সনদের ক্ষেত্রে সরকারকে এক বিন্দুও ছাড় দেবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির NCPর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গত 1 বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। 1% ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না। মঙ্গলবার আয়োজিত যুব দিবস উপলক্ষে NCPর যুব সংগঠন জাতীয় যুব শক্তির আয়োজিত জাতীয় যুব সম্মেলন 2025 অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম একথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। যোগসু নির্বাচনের শিক্ষক কর্মকর্তাদের বিচার দাবিতে ছাত্র দলের 5 দফা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজন, আবাসিক ভাতা প্রদান, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিচার সহ 5 দফা দাবিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় উপাচার্য রেজাউল করিমের কাছে স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দল। স্মারকলিপি হস্তান্তরের পর বিশ্ববিদ্যালয় কাঁঠালতলার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতাকর্মীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় 331 দেশীয় সংস্থা।